আচ্ছা, বিহারের লিট্টি রুটি তো সবাই জানো, আর খেয়েওছো নিশ্চয়ই অনেকে। তোমাদের কেমন লাগে খেতে আমাকে অবশ্যই জানিও। এটা ঠিক লিট্টি রুটি নয়, কিন্তু ওই ছাতুর রুটি, বাঙালি স্টাইলের। প্রথমে আটাটা যেরকম নর্মাল রুটির জন্য মাখে সেরকমই আটাটা মেখে নিতে হবে। তারপর ছাতুর একটা পুর বানিয়ে নিতে হবে। বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা একটু হাত দিয়ে মেখে নিলে তাহলে টেস্টগুলো ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আচ্ছা, কে কে তোমরা লিট্টি রুটি খেয়েছো কমেন্টে কিন্তু জানিয়ে যেও। তারপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এরপর যেটা দিলাম সেটা হলো এই রুটির মেন রেসিপি, মেন আইটেম বলতে পারো, আমের তেল আচার। এইটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এইটা ছাড়া এটা যেন কেমন একটা লাগে, তাই তোমরা চেষ্টা করবে অবশ্যই আচারটা দেওয়ার। তারপর ছাতু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটার মধ্যে কোনো জল অ্যাড করব না, এটা এরকমই শুকনো থাকবে। জল অ্যাড করলে মানে ওটা যখন রুটিটা বেলবে তখন ওটার সাথে মিশে যাবে। এরপর আটা থেকে লেচি কেটে নিয়ে তার ভিতর ছাতুর পুরটা ভরে নর্মাল যেভাবে রুটি বেলে সেরকম বেলে নিতে হবে। এই রুটিটা না শুধু শুধুই খাওয়া যায়, মানে এটার সাথে কোনো তরকারি না হলেও চলে। এটার সাথে একটু টমেটোর পোড়া বা টমেটোর ভর্তা বা বেগুন ভর্তা খেতে দারুণ লাগে। না কিছু না হলেও শুধুই খাওয়া যায়। কোথাও ঘুরতে গেলে এই রুটিটা করে নিয়ে গেলে খাওয়ার আর কোনো চিন্তাই থাকে না, বা স্কুলের টিফিনে সহজেই দেওয়া যায়। এরকম গোল করে তার ভিতর ছাতুর পুরটা দিয়ে মুখটা মুড়ে নিতে হবে। তারপর ভালো করে বেলে নিতে হবে, একদম নর্মালি বেলে নিতে হবে। তবে এটা কিন্তু খুব একটা বড় করে বেলা যাবে না, তাহলে ভেতরে যেহেতু পেঁয়াজ, রসুন, লঙ্কা আছে ফেটে যাবে, তাই এরকম ছোট ছোটই বেলে নিতে হবে। আর একটু মোটা হবে রুটিটা। তারপর নর্মাল যেরকম রুটি আমরা করি বা চাটুতে সেঁকে নিই সেভাবেই সেঁকে নিতে হবে। রুটিগুলো কিন্তু খুব একটা ফুলবেও না, কারণ এর ভিতরে যে পুরটা দেওয়া রয়েছে সেটার জন্য। ফুলবে, দেখতে পাচ্ছ ভিডিওতেই হালকা হালকা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন।